এটা আসলে উভয় পক্ষেরই কিন্তু যুক্তি আছে বা যৌক্তিকতা চেয়েছে। একটা সময় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যে এরশাদের আমল বা তার আগে পরে হরতাল অবরোধ Right. প্রচুর পরিমাণে ছিল এবং তখন কিন্তু সেশন জট ছিল। Right. তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা এখন সেশন জট কমে কমে এসেছে। গেছে। সেই জায়গায় অনেকে কিন্তু তখন পাশ করে বেরোইতে গান বাজনা অনেক কিছু কবিতা লেখা হয়েছে সেই সব আমলে 90-এর দশকে বা তারপরে 8-10 বছর লেগে যেত, 27-28 বছর লেগে যেত। সেই তুলনায় কিন্তু এখন হচ্ছে না। আবার আগে যেমন একাডেমিক পড়াশোনাটা শেষ করেই হয়তো বিসিএস বা জবের প্রস্তুতি নিত, এখন কিন্তু জবের প্রস্তুতি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই অনেক শুরু হচ্ছে। করে দেয়। তো সেই ক্ষেত্রে যারা আসলে এই দিকটা আসতে চায় তারা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। এই দিক থেকে বয়সের জবের সেই দৃষ্টিকোণ থেকে জবের ঢোকার বয়স বাড়ানোর আমি পক্ষপাতিত্ব না। কারণ যদি বিসিএস দিয়ে ঢুকতে হয় যে ঠিকঠাক মতো পড়াশোনা করবে, আমি মনে করি 1 বছর বা টানা 2 বছর যদি সে বিসিএস এ যে ধরনের প্রশ্ন আসে, টানা 2 বছর যদি হার্ডওয়ার্ক কেউ করে সে পারবে এবং সে কিন্তু ভালো করেই পারবে এবং প্রথম দিকে চলে আসবে। আর যে ওই 2-3 নৌকায় দিয়ে চলবে সে আসলে ওই দিয়েই যাবে, কিন্তু সিরিয়াসলি দিলে প্রথমেই হয়ে যায়। কিন্তু উন্নত বিশ্বে বা বিভিন্ন দেশে যে চাকরির জব কিন্তু উন্মুক্ত। সেক্ষেত্রে আমি যেরকম জব চাই সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জবে যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হয় বা অন্যান্য পদে নিয়োগ হয়, তো সরকারি বেসরকারি বিভিন্ন জবে থাকে। বা এখনো কিন্তু বিসিএস ক্যাডারে বা ফরেন ক্যাডারে বা শিক্ষায়ও কিন্তু 10% একটা নিয়োগ হয়, বাইরে থেকে নিয়োগ হয়, এটি কিন্তু এখনো রয়েছে। তো সেক্ষেত্রে উন্মুক্ত থাকতেই পারে এবং একটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সে চলে আসলো। এর চেয়ে আমি যেটা মনে করি এই যে জব সুইচিং ব্যাপারটা থাকা উচিত সরকারি বেসরকারি বা সরকারি চাকরির মধ্যেও। আমি যেমন এখন শিক্ষায় আছি, আমার এখানেই থাকতে হচ্ছে, কিন্তু এই জব চেঞ্জিং এর সুযোগটা দেওয়া উচিত। অনেকে অনেক ক্যাডারে আছে, তার হয়তো একটা ওই সময় চয়েস দিয়েছিল কিন্তু তার হয়তো শিক্ষাই ভালো লাগতেছে বা সেইটা ভালো করবে। আবার এখানে যারা শিক্ষকতায় ঠিক সুট করছে না, শিক্ষকতা তো একটা ব্রত বা এটা একটা ডেডিকেশন লাগে, যারা সুট করতে পারছে না তাদের জব সুইচিং এর অপরচুনিটি থাকা উচিত, আমি এটা মনে করি। তো আমি যেটি স্ট্যাটাসে বলেছি আসলে 32 হয়েছে, কিন্তু সাথে যেটা 3 বারের একটা ব্যারিয়ার দিয়েছে, এই 3 বার আসলে ভালো করে পরীক্ষা দিলে 3 বারের মধ্যে হওয়া উচিত। আর যার হবে না সে আগে থেকেই অন্য জব বা অন্য উদ্যোক্তার দিকে চলে যায়।